হাই স্মার্ট মার্কেটার্স। আজকে আমাদের গবেষণার বিষয় কেন 80% স্টুডেন্ট ফ্রিল্যান্সিং কোর্স করার সময়ই চলে যায়। আমাদের লাস্ট ব্যাচে মানে ব্যাচ 18-তে ছিল 425 বা 27 জন মতো। সর্বশেষ ক্লাস করছে 88 জন। আমি হিসাব করে দেখলাম 80% ধরে যায়। এটা 16-তে, 17 এবং 18-তে হয়েছে। এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি বলছি, বা ডাটার কথা বলছি। এটা কেন হয় আসলে? সাধারণত যারা এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চায় তারা আসলে মোটিভেশন পায় যারা ইতিমধ্যে ফ্রিল্যান্সিং করতেছে তাদের থেকে। পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া মানে নিউজ পেপার, টিভি চ্যানেলে অথবা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমাদের মতো যারা মেন্টর আছেন তারা বিভিন্ন ধরনের ভিডিও দেন। অমুক আহ 20,000 ডলার আর্নিং করছে, অমুক মাসে 3,000 ডলার আর্নিং করে, অমুক মাসে 5,000 ডলার আর্নিং করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের স্ক্রিনশট, ভিডিও। এছাড়াও ধরেন পেপার পত্রিকা বা নিউজ চ্যানেল বা টেলিভিশন মিডিয়াগুলোতে বিভিন্ন ফ্রিল্যান্সারদের জীবনী গড়ে তোলা হয়। মানে জীবনী গড়ে না, জীবনী তুলে ধরা হয়। তো সেখানে এই ধরনের নিউজ যায় এবং ডলারে ইনকাম করব এরকম একটা মানে নিউজ যায় আর কি, পজিটিভ নিউজ। হ্যাঁ, এখানে অনেক ব্যর্থতার গল্প আছে, বাট সফলতার গল্পগুলো আসলে তুলে ধরা হয় কারণ এটাই মানুষ শুনতে চায় আর কি, তাই না? তো কেন এটা আসলে মানুষ শুনতে চায়? কারণ মানুষ অন্যের কখনো ভালো দেখতে চায় না, কিন্তু নিজেকে একটা ভালো পজিশনে দেখতে চায়। যে কারণে সফলতার গল্পগুলো তাদের ভালো লাগে এবং সেখানে এটা সাইকোলজিক্যাল ব্যাপার, এবং সে নিজেকে ওই জায়গাটা নিয়ে কল্পনা করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে মানুষের সফলতার গল্পগুলো শোনে, কিন্তু তার ভালো চায় না। যে সফল হচ্ছে তাকে মানুষ খুব একটা ভালো চায় না আর কি। যাই হোক, তো এই ধরনের বিষয়গুলো দেখে সে ফ্রিল্যান্সিং এ আসে। আর একটা কথা তো আছেই ভাই, তুমি ডলার ইনকাম করবা, তুমি $1 ইনকাম করলে তুমি 122 টাকা আসলে পাচ্ছ। এই ধরনের তার মনের মধ্যে একটা জায়গা তৈরি হয়, একটা মাইন্ডসেট হয় যে আমি ফ্রিল্যান্সিং শিখা ইয়ে করবো, মানে ডলার ইনকাম করবো, অনেক টাকা আর্নিং করবো। কিন্তু বাস্তবতা যেটা, বা সেটা আমরা মেনে নিতে চাই না। ভিডিওটা একটু বড় হবে কিন্তু ভাই, এই জন্য শুনতে হবে আর কি, ঠিক আছে? না শুনলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো তখন তারা যেটা করে, তারা হচ্ছে ধরেন আপনার এইবার বিভিন্ন ফ্রিল্যান্সিং করতে হলে এটা তো শিখেছে যে তাকে একটা স্কিল ডেভেলপ করতে হবে, বা কোথা থেকে শুরু করব, কি ধরনের পিসি লাগবে, এই জিনিসগুলো মোটামুটি তারা ইন্টারনেট, ইউটিউব ঘেটে জেনে ফেলে। এইবার তারা বিভিন্ন ধরনের কোর্স টোর্স গুলো যারা আছে, আমাদের মতো মেন্টর যারা আছে তারা করায়, সেই সমস্ত ইনস্টিটিউটে যায়, তাদের পেজে যায়, তাদের গ্রুপে যায়, তাদের ইউটিউব চ্যানেলে যায়। সেখান থেকে তারা যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যায়। এবং একটা জিনিস প্রচলিত আছে, ডিজিটাল মার্কেটিং শেখা খুব সহজ এবং সহজে আর্নিং করা যায়। আসলে কি তাই? কমেন্টে জানায়। আসলে তা না। আচ্ছা, পরে তারা এবং আরেকটা জিনিস দেখে, 2030 সাল পর্যন্ত কোনটার গ্রোথ সব থেকে বেশি এবং সহজে শেখা যায় ডিজিটাল মার্কেটিং, এইটাতে তারা আসে এবং মার্কেটে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং শেখে। আসলে আমরা একটা স্ক্রিন শেয়ার দিয়ে একটু দেখি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি শেখে। আমরা স্ক্রিন শেয়ার দিয়ে দেখার চেষ্টা করি। আমি একটা ফদ্দ তৈরি করছি আর কি, ফর্দ যাকে বলে সেটা আর কি, আমাদের লোকাল ভাষায় ফদ্দ। সাধারণত ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি ডিজিটাল মার্কেটিং এ 30 থেকে 50 আওয়ার্সের কোর্স করায়, ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং। সেখানে ফেসবুক অ্যাড শেখাই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাই, যেখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টিকটক, টুইটার, লিঙ্কডইন, এক্স, একটা এক্স শেখাই। এসিও শেখাই,
গুগল অ্যাড শেখায়, কন্টেন্ট মার্কেটিং শেখায়, গ্রাফিক্সের কিছুটা শেখায় থ্রু ক্যানভা, ইউটিউব মার্কেটিং শেখায়। ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি ফেজে নিয়ে খুব একটা কথা বলা হয় না, বা ডিজিটাল এটা নিয়ে একটা ভিডিও দিব পরে, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যাপারটা কি এবং আগে কি করছে এখনকার আমরা কি করি, মানে আপনাদেরকে ব্রেন ওয়াশ করার জন্য জানাবো। এছাড়া ওয়েব ডিজাইনের কিছু হয়তো অনেক সময় অনেক কোর্সের মধ্যে দিয়ে দেয়, সিপিএ মার্কেটিং, ড্রপ শিপিং এগুলোও থাকে আর কি। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, যে মেন্টর ফেসবুক অ্যাডে খুব ভালো, ওই 30 to 50 আওয়ার্স কোর্সের মধ্যে 70% বা 65% to 70% তারা ফেসবুক অ্যাড শেখায়। এরপরে এক দুইটা ক্লাস করে বাকি জিনিসগুলো শিখে ফেলে। এক দুইটা ক্লাস করে, এক দুইটা ক্লাস থেকে এক একটা, ধরুন গুগল অ্যাডস এর উপর একটা বা দুইটা ক্লাস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর একটা বা দুইটা ক্লাস, এসইও এর উপর একটা বা দুইটা ক্লাস, ইমেল মার্কেটিং এর উপর একটা বা দুইটা ক্লাস, হ্যাঁ, এরকম থাকে। বাংলাদেশে সাধারণত দুই ধরনের মেন্টর খুব বেশি, একটা হচ্ছে এসইও আর একটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং। একটা এসইও, একটা ফেসবুক অ্যাডভার্টাইজিং, এই দুটো। তো যে মেন্টর একটু এসইও পাগল বা এসইওর প্রতি তার ইয়া বেশি, দখল বেশি, সেই মেন্টর 65 to 70% এসইও দিয়ে কাটাবে, বাকিটা এক দুই ক্লাস করে করে বাকি জিনিসগুলো শেষ করে দিবে। এই হয়ে গেল ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং। এবং এতে আপনি সময় নিচ্ছে তারা 6 মাস, 7 মাস, কোনো সময় 8 মাস, মাঝখানে কোনো যদি সমন্বয়ক আন্দোলন টান্দোলন শুরু করে তাহলে সেটা 1 বছরও চলে যেতে পারে। সাধারণত 6 মাস, 7 মাস, 8 মাস। কিন্তু ওই যে আগের যে গল্প করে আসলাম, আমাদের মাইন্ডসেটটা থাকে যে ডিজিটাল মার্কেটিং শিখবো, ফ্রিল্যান্সিং করব, লাখ লাখ ডলার আর্নিং করব। তাহলে টাকা ইনকাম এখানে মুখ্য বিষয়। টাকা সবকিছু না, কিন্তু সবকিছুর অংশ বস। অবশ্যই টাকার জন্যই শিখতে আসে। তখন কি হয় যে তারা 1-2 মাস যাওয়ার পরে ক্লাসে লোকজন কমতে থাকে। ওই মোটিভেশনটা ধরে রাখতে পারে না, কারণ ও তো জানে যে আরে ভাই ডলার কামাই, আমি টেলিভিশনে দেখেছি, আমি পেপার পত্রিকাতে পড়েছি, আমি ইউটিউব চ্যানেলে দেখেছি, আমি বিভিন্ন গ্রুপ স্ক্রিনশট দেখেছি, অমুক এত টাকা কামাইতেছে, মানে এটা ব্যাপারটা, তাই না? তো তখন সে আর ইয়ে করতে পারেন, মানে যিশু হতে আমরা সবাই চাই, কিন্তু ক্রুশবিদ্ধ হয়ে দাঁড়ায় থাকতে কেউ চায় না। এটা যে কত কষ্টের এটা কিন্তু কেউ জানে না, কারণ এটা অত বলাও হয় না, যে কারণে তারা মনে করে এটা খুব সহজ, তাই না? এবং একটা জিনিস দেখা গেছে যে তখন হচ্ছে যে আস্তে আস্তে ঝরে পড়তে থাকে। এবং এটা বাস্তবতা হয়, যাদের সাথে মিলছে এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের হচ্ছে যে এটা ইয়া হয়েছে। শুধু তাই না, ভিডিওটা শেয়ার করে যদি ভালো লাগে বা এই বিষয়গুলো যদি মনে হয় একদম অথেন্টিক, তাহলে ফ্রেন্ডস ফ্যামিলিকেও জানাইতে হবে কিন্তু, বাস আশেপাশের মানুষগুলো যাতে এই ধরনের ব্যাপার থেকে বের হয়ে আসতে পারে। আচ্ছা, তখন সে মোটিভেশন হারিয়ে ফেলে, এটা হয় না। এখন আরেকটা জিনিস হলো যে বর্তমান যে সময়, এআই এর যুগ, এআই সভ্যতা, ফেসবুকীয় সভ্যতা শেষ করে আমরা এআইও সভ্যতায় এসে দাঁড়িয়েছি। এখন রিপিটেড জিনিসগুলো, ইজি জিনিসগুলো, এগুলো চ্যাট জিপিটি করে দেয়। তাহলে আপনাকে কেন একটা মানুষ হায়ার করবে? বা এই যে ভাষা ভাষা সবকিছু শিখলেন, তাও 30 to 50 আওয়ার্স এর মধ্যে, কিন্তু মানে প্রত্যেকটা জিনিসের আপনি ভাষা ভাষা শিখেছেন, এর মধ্যে কোনোভাবেই একটা জিনিসের প্রো লেভেলে, অ্যাডভান্স লেভেলে শেখা সম্ভব নয়, আই গ্যারান্টেড। আপনি ইন্টারন্যাশনালি, ন্যাশনালি যে কোনো ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং কোর্স করে দেখেন, কোনো সমস্যা নেই। বাট ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং করবেন না, করবেন যারা একদমই বিগিনার, তারা এটা করতে পারেন। অথবা এটা না করলেও কোনো সমস্যা নেই, যারা হচ্ছে যে এই জিনিসগুলো আপনি এই কিওয়ার্ডগুলো লিখে, এই কিওয়ার্ডগুলো লিখে আপনি ইউটিউবে সার্চ দিবেন, এই ধরনের ব্লগ পড়বেন, চ্যাট জিপিটিকে বলবেন, দেখবেন আপনার একটা প্রাথমিক নলেজ হয়ে যায় আর কি। তখন আপনাকে কি করতে হবে বস? তখন আপনি একটা বা দুইটার উপর, এটা হচ্ছে সলিউশন দিচ্ছি এখন, একটা বা দুইটা জিনিসের উপর আপনার ফুল প্রো লেভেলে হতে হবে, অ্যাডভান্স লেভেলে হতে হবে। তাহলে বাকি বিষয়গুলোতে আপনি ইউটিউবে বা গুগল করে সার্চ দিলেন, দেখলেন, আপনার নলেজ হয়ে গেল। একটা বা দুইটা বিষয়ের উপর আপনি হচ্ছে কি করবেন, একদম অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, সেইটা নিয়ে আপনি মাঠে নামবেন। এখন পয়েন্ট হলো,
যে এই যে বস 6 মাস 7 মাস 8 মাস চলে যায়, এখানে তো বস আর ভালো লাগে না আর কি, মানে সারা রাত ওয়াজ শুনতে ভালো লাগে কিন্তু ফজরের নামাজ পড়তে তো ভালো লাগে না। এই জন্য যেটা করা উচিত, যাদের এই বেসিক নলেজটুকু হয়ে যায়, একটু ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে জানেন, একটু আম, আহ, কি বলে ওইটারে, ওয়ার্ড এক্সেল সম্পর্কে একটু নলেজ আছে, মানে গুগল শিট গুগল ডক, তারা যে কোনো একটা দুইটা আপনি এগুলো শেষ করেও করতে পারেন, অথবা একটা দুইটা বিষয় নিয়েই আপনি শুরু করতে পারেন। এখন যদি আপনি পেইড ডিজিটাল মার্কেটিং এর জগতে যান, দেখেন এটা আমি সাজাইছি, যদি আপনি পেইড ডিজিটাল মার্কেটিং এর জগতে যান, তাহলে আপনি গুগল অ্যাডসটা দিয়ে শুরু করতে পারেন। কারণ গুগল অ্যাডস হচ্ছে পেইড ডিজিটাল মার্কেটিং এর সর্বপ্রথম দুনিয়াতে আসছে, এবং এখানে সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, ভিডিও অ্যাড সবগুলো আছে, মানে পুরো ইকোসিস্টেম সম্পর্কে আপনার জানা হয়ে যায়। এরপর আপনি ফেসবুক শিখতে গেলেও আপনার খুব সহজ হয়, এরপর আপনি ইনস্টাগ্রাম শিখতে গেলেও খুব সহজ হয়, টিকটক শিখতে গেলেও খুব সহজ হয়, ফেসবুকেরই কপি টিকটক, টিকটক শিখতে গেলেও খুব সহজ হয়। এবং গুগল অ্যাডস এর মধ্যে দুইটা, একটা হচ্ছে পিপিসি অ্যাড, একটা সার্চ অ্যাড, সরি সার্চ অ্যাড আর একটা ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাডটা আসলে ইউটিউব অ্যাডস, সরি মানে ফেসবুকের অ্যাড আর কি, দুজন দুইভাবে ডাটা কালেক্ট করে, তাই তো দুই ধরনের দুইভাবে টার্গেটিং করি বা কাজ করে আর কি, হ্যাঁ। কিন্তু দুটো জিনিস একই, মানে ডিসপ্লে অ্যাড আর ইউটিউব ফেসবুক অ্যাড কিন্তু কাছাকাছি, তাই না? তো এইটা যখন আপনি শিখে ফেলেন, মানে গুগল অ্যাডসে যখন শিখেন, তখন আপনি ডিজিটাল মার্কেটিং এর, পেইড ডিজিটাল মার্কেটিং এর কোর বিষয়টা শিখে ফেলেন, বাকিগুলো তখন তো আপনার সহজ হয়ে যায়। তো তখন আপনি কি করতে পারেন যে আপনি একটা, আপনার ফেসবুক ভালো লাগে আপনি ফেসবুক করেন, গুগল অ্যাডস ভালো লাগে গুগল অ্যাডস করেন, টিকটক অ্যাডস ভালো লাগে টিকটক অ্যাড করেন। এই জিনিসগুলো শিখে যে কোনো একটা নিয়ে মাঠে নেমে পড়েন। এইটা করতে আপনি 3 to 4 মান্থস সময় নেবেন। এরপরে বাস আপনি মোটিভেশন ধরে রাখতে পারবেন না। 3 থেকে 4 মাসের মধ্যে এই জিনিসটা শিখে ফেলবেন। ধ্যান জ্ঞান প্রতিদিন 3 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, যত মিনিমাম 3 ঘন্টা, এরপর আপনি যত সময় দিতে পারেন, ব্লগ পড়তেছেন, ভিডিও দেখতেছেন, কোর্স করতেছেন, মেন্টরের সাথে কথা বলতেছেন, সাপোর্ট গ্রুপে কথা বলতেছেন, তারপরে হচ্ছে একটা টিম তৈরি করে ফেলেন, টিমের সাথে কথা বলতেছেন, মানে সারা দিন ধ্যান জ্ঞান এটা করে ফেলতে হবে 4 মাস, 3 to 4 মান্থস। এরপরে আপনি কি করলেন? ফাইবার আর আপওয়ার করে ফেললেন। আমরা যদি একটু এই ওয়েবসাইট থেকে বলি, ধরেন আমি বলতেছি আর কি, আমি আমার আমার এখান থেকে উদাহরণ দিচ্ছি আর কি, মানে এটাই যে আপনার বাইবেল ধরে নিতে হবে তা না। আপনি যেটাই করেন, আপনি এসিও করবেন, কোনো সমস্যা নেই, এসিওটাই খুব ভালো করে করেন, সেটা 3 to 4 মান্থ শেখেন, ধ্যান জ্ঞান সবকিছু দিয়ে দেন। এরপরে ফাইবার আপওয়ার, এই যে ফাইবার আপওয়ার এবং হচ্ছে যে আউট অফ মার্কেট প্লেস, এই বিষয়গুলো নলেজ নিয়ে আপনি মাঠে নেমে পড়বেন। তখন আপনি $10, $20, $50, $100 কাজ পাবেন। আপনি মাসে ছোট্ট স্বপ্নটা দেখতে হবে ছোট, ভাই আমার টার্গেট আমি $100 নিব, 10,000 টাকা। ভাই আগে তো আপনি বেকার ছিলেন, গার্লফ্রেন্ডের একটা কিটক্যাট কিনে দিতে হলো আপনার বাবার কাছে চাইতে হতো, অথবা ফ্রেন্ডের কাছে ধার চাইতে হতো, তাই না? কিডনি তো বেচেন না, আইফোন বাদে কি কেউ কিডনি বেচে? তো আইফোন কেনা ছাড়া কিন্তু কেউ কিডনি বিক্রি করে না, তাই না? তাহলে আপনি গার্লফ্রেন্ডের চলে কিনে দেবেন কেমনে? কারো কাছে নিতে হবে। তো 10,000 টাকা আপনি আর্নিং করতেছেন, এরপর আপনার টার্গেট থাকলো $200, এরপর টার্গেট থাকলো $300, এরপরে $500, এরপরে $700, এরপরে $1,000, এরপরে $1,500, এরপরে $2,000, এরকম করে করে আপনাকে আগাতে হবে। একবারে ভাই অমক করছে $5,000 আমাকেও করতে হবে, তাইলে কিন্তু হইব না boss। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন তাহলে তাহলে আমরা বললাম যে আপনি যেটা করবেন সেটা হলো যে, সরি, এরপর আপনি যেটা করবেন সেটা হলো যে নেমে গেলেন এরপরে রেলিভেন্ট বিষয়গুলোতে, কারণ হচ্ছে যে রেলিভেন্ট মানে আপনি গুগল অ্যাড শিখেছেন, তাহলে ফেসবুক অ্যাড আপনার জন্য সহজ। ফেসবুক অ্যাডটা যখন আপনি শিখতেছেন, তখন আপনার জন্য টিকটকটা সহজ, কিন্তু টিকটকে এখনো অত কাজ নাই, বাট কাজ খুব কমও নাই। অথবা আপনার একটা শেখারই দরকার নেই, আপনি ফেসবুক অ্যাড গুগলের বড়, একটা 53% মার্কেট দখল, একটা 26% মার্কেট দখল। সো এই দুইটা শিখলেই আপনি, এবং আমরা দেখবেন একটা ভিডিও আছে, বা আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন 2025 সালে বা 2030 সাল পর্যন্ত কোন স্কিলগুলোর সব থেকে ডিমান্ড, দেখবেন ওই ঘুরে ফিরে একই কথা বলবে, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস, কন্টেন্ট মার্কেটিং, এসইও সব। এর মধ্যে থেকে আপনার যেটা ভালো লাগে সেটাই ভালো করে করবেন। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন এরপরে হচ্ছে আপনাকে এক মুরগি 2 বার জবাই করতে হবে, মানে ইনকামটা আস্তে আস্তে বাড়াতে হবে। আপনি $100, $200, $150 ইনকাম করতেছেন, এর পাশাপাশি আপনি ধরেন গুগল অ্যাডস দিয়ে শুরু করলে আপনি মেটা অ্যাডসটা শিখে ফেলেন, ফেসবুক অ্যাডস,
তার মানে ইনকাম করতেছেন, আপনার মোটিভেশন আছে, কারণ মানি ইজ দ্য বেস্ট মোটিভেশন, একটা কথা আছে না? তার মানে আপনি ইনকাম করতেছেন, পাশাপাশি আপনি এইদিকে যেহেতু আপনি 100-150 ডলারের কাজ করতেছেন, আপনার খুব একটা কাজ বেশি না, তাহলে আপনি পাশাপাশি স্কিল ডেভেলপও করেন। আপনি স্কিল আপনাকে সারা জীবনে ডেভেলপ করে যেতে হবে, কারণ স্কিল ডেভেলপমেন্টের কোনো ডেস্টিনেশন নেই, সারা জীবন শিখে যেতে হয়। লার্নিং এমন একটা জিনিস যার কোনো ডেস্টিনেশন নেই। পৃথিবীতে একটা মানে স্কাই, আকাশ, এরও একটা সীমানা আছে, কিন্তু নলেজ, লার্নিং, এইটার কোনো ডেস্টিনেশন, আপনি আজীবন শিখতে থাকবেন। সো আপনাকে আসলে লেখাপড়ার মধ্যেই থাকতে হবে। আচ্ছা, এখন পয়েন্ট হলো যে এরপরে আপনি কনভার্সন রেট অপটিমাইজেশন এটা শিখে ফেললেন। একই মুরগি দুইবার জবাই করা যাবে, মানে একই ক্লায়েন্টের কাছ থেকে 100 ডলার নেবেন, আবার কনভার্সনের পেতে আবার 200 ডলার নেবেন, 300 ডলার হয়ে গেল এক ক্লায়েন্টের কাছ থেকে। তখন 5টা বা 10টা ক্লায়েন্ট যদি আপনার হাতে থাকে, ভাই 5টা ক্লায়েন্ট থাকলে আপনার আর কোনো সমস্যা নেই। ভাই আপনার 10,000 ডলার আর্নিং করার দরকার নাই তো, এই স্বপ্ন দেখলেই তো আপনি প্রথমেই ধসে পড়বেন, তাই না? সো এটা আস্তে আস্তে আপনি করতে পারবেন। 5,000 ডলার পর্যন্ত একটা সিঙ্গেল মানুষ ইজিলি করতে পারে। অনেক স্টুডেন্ট আমাদের করছে 10,000 ডলার আর্নিং করতেছে, এমন আছে সিঙ্গেল মানুষ। বা আপনি 5,000 ডলার ইজিলি করা যায়। এটা পরে, এখনই না, 1-2 বছর কাজ করার পরে। কাজ শিখতে আপনার লাগবে 4 মান্থ টু 5 মান্থ, 6 মান্থ, তাই না? 3 টু, এরকম করতে করতে আর কি যাবে আর কি। আচ্ছা, এরপরে ওয়েব অ্যানালিটিক্স শিখে ফেলতে পারেন। ওয়েব অ্যানালিটিক্সে দেখেন অনেকগুলো পার্ট আছে, রেলিভেন্ট, এবং এটা শিখতে হবে। পেইড ডিজিটাল মার্কেটিং কনভার্সন রেট অপটিমাইজেশনের খুবই সম্পর্ক, কনভার্সন রেট অপটিমাইজেশনের সাথে ওয়েব অ্যানালিটিক্স এর খুবই সম্পর্ক। সো এগুলো রেলিভেন্ট, একটা শিখলে, ওয়েব অ্যানালিটিক্স শিখলে কনভার্সন রেট অপটিমাইজেশন অটো ইজি হয়ে যাবে যখন এই বিষয়গুলো জানবেন আর। এরপর রিপোর্টিং এর জন্য লুকার স্টুডিও শিখে ফেলবেন। আপনি পূর্ণাঙ্গ স্কিলটা থাকলেও 2, 4, 5, 10 বছর কাজে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। অনুরূপ ভাবে ধরেন আপনি এসইও শিখলেন, কোনো সমস্যা, এসইওর সাথে আপনি কনভার্সন রেট অপটিমাইজেশনটা শেখেন, পাশাপাশি আপনি লুকার স্টুডিওটা শেখেন, হয়ে গেল। যেদিকেই আপনি যান, হয় পেইড ডিজিটাল মার্কেটিং এর দিকে যান, নাই অর্গানিক এসইওর দিকে যান, পাশাপাশি কনভার্সন রেট অপটিমাইজেশনটা, ওয়েব অ্যানালিটিক্সটাও শিখতে পারেন। ঠিক আছে, তাহলে দুইটা স্কিল হয়ে গেল। এইটা নিয়ে আপনি মাঠে নেমে গেলে এবং আজীবন এটা নিয়েই কাজ করবেন। ভাই, এক জীবনে ধরেন আপনি চাকরি করলে কত টাকা পান, আপনি হিসাব করবেন। ধরেন আপনি যদি চাকরি করেন, ক্যালকুলেটর নেবেন, চাকরি করলে আপনি 20,000 টাকা বেতনে শুরু করলেন, 3 বছর পরে আপনার বেতন 50,000 হলো, তারপরে আপনি 1 লাখ টাকা বেতন হলো, সর্বোচ্চ কত বাড়বে? আপনি যদি 10-20 বছর চাকরি করেন, তাহলে কত টাকা আর্নিং করেন? এইবার আপনি ওইটারে ভাগ করেন যে আপনি ফ্রিল্যান্সিং করে এই টাকাটা আর্নিং করতে আপনার কতদিন লাগে, এবং যা কিছু দরকার, যৌবনে দরকার বস, তাই না? এবং এটাকে আপনি বিজনেস হিসেবে নেবেন, আস্তে আস্তে পরবর্তীতে টিম বানাবেন, একসময় আপনি ঘুরে বেড়াবেন, মিটিং মিছিল করবেন, আর আপনার কাজ করবে টিম। ঠিক আছে, এগুলো নামে পরবর্তী আরো এইভাবে আপনি করতে পারেন। কথা ঠিক আছে স্যার? আর এই মোটিভেশনটা থাকে না বলেই, যে কারণে আমাদের মূল বক্তব্য ছিল, মানে তাহলে আমাদের মূল বক্তব্য ছিল কি, যে কেন ডিজিটাল মার্কেটিং কোর্স করার সময় 80% মানুষ ঝরে যায়, তার কারণ বললাম, এবং এর সলিউশন কি সেটাও বললাম। এইভাবে যদি করেন বস, তাহলে ভালো করা যাবে। আদারওয়াইজ আপনি যদি এগুলো মানে 6 মাস, 8 মাস, 1 বছর ধরে করতে থাকেন, ওই মাইন্ডসেটটা থাকে না, এই জন্য ম্যাক্সিমাম ঝরে যেতে থাকে আর। ঠিক আছে, আর যদি খুবই ধৈর্য থাকে, তাহলে 1 বছরের আলটিমেটাম নিয়ে শুরু করতে হবে, যে 1 বছর আমি কোনো আর্নিং ফার্নিং করবো না, এটাই আমি করব, এর মধ্য থেকে আমাকে কোনো একটা কিছু করতে হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। এখন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং মানে কি, তার মানে কি আমরা করবো না? হ্যাঁ, করবো। ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং করলে করতে হবে, দেখতে হবে সেটা আপনি 1 বছর ধরেই করবেন, 6 মাস ধরেই করবেন, কিন্তু সেখানে দেখতে হবে শুধু বেসিক পড়ানো হচ্ছে নাকি অ্যাডভান্স পর্যন্ত যাওয়া হচ্ছে। আমি 8 মাসই ধৈর্য ধরবো, আমার মাইন্ড সেট আপটা আমি ওইটাই করবো। আমি 6 মাসই ধৈর্য ধরবো, মাইন্ড সেট ওইটাই করবো, কিন্তু সবগুলো শিখবো না। এর ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং করবো, কিন্তু ওর মধ্যে থেকে 1-2টা যেটা ভালো লাগে, সেই দুইটাতে প্রো হয়ে মাঠে নামতে হবে। 6 মাস পরে নামেন, 8 মাস পরে নামেন, এই আর কি। বাট আমার কাছে মনে হয়েছে আমরা, লাস্ট কথা, আমরা ব্যাস 15 পর্যন্ত আমরা সিঙ্গেল সিঙ্গেল কোর্স করাতাম, তখন আমাদের উপস্থিতি 80% তখন উপস্থিতি থাকতো, এবং অনেক ছেলেপেলে সাকসেস হতো। এই 16, 17, 18 ব্যাচ করতে এসে আমার এই রিয়েলাইজেশনটা হলো আর কি। হ্যাঁ, এবং এই কোর্সগুলো দেখেন, গুগল এডস করতে আপনার 30 ঘন্টা লাগবে, ফেসবুক এড করতে আপনার 30 ঘন্টা লাগবে, কনভার্সন রেট অপটিমাইজেশন লাগবে আপনার 15 ঘন্টা, ওয়েব অ্যানালিটিক্স আপনি কোর লেভেলে শিখতে হলে আপনার লাগবে 30 ঘন্টা প্লাস, লুকার স্টুডিও আপনার কোর লেভেলে শিখতে হলে লাগবে আপনার
মিনিমাম 10 ঘন্টা, 7-8 ঘন্টা লাগবে। মানে 7-8 ঘন্টার লেকচারই আপনার শুনতে হবে, আপনাকে শিখতে হবে তার সময় নিয়ে। এরকম এসিও আমি অতটা জানি না, তাও আমার মনে হয় 20-30 ঘন্টার নিচে হওয়ার কথা না আর কি। ঠিক আছে। অথচ আপনি 30 to 50 আওয়ার্সের ফুল স্টার ডিজিটাল মার্কেটিং করে ইনকাম করার স্বপ্ন দেখেন কিভাবে বস? বলেন। যদি মিলে যায় তাহলে সবাইকে জিনিসটা শেয়ার করবেন, জানাবেন, এবং কমেন্টে জানাবেন যে এই কথাগুলো রিয়েলিস্টিক হলো কি হলো না। বেঁচে থাকলে কথা হবে স্যার।